রচনায় কেউ গুনাহ করে, নিজের উপর জুলুম করে বসে, আর সে যদি গুনাহ করার পরে আবার সে সঠিক রাস্তায় ফিরে আসে, তওবা করে গুনার কাছ থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে। আমি আপনাদের সামনে বনি ইসরাইলের একটি ঘটনা উল্লেখ করব, যে ঘটনার মাধ্যমে জানা যাবে গুনাহগাররা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তাদের উপর সন্তুষ্ট হন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি অত্যন্ত খারাপ প্রকৃতির ছিল, দুশ্চরিত্রের ছিল, চুরি ডাকাতি লুটতরাজ রাহাজানি অন্যের সম্পদ আত্মসাৎ করা সহ যত ধরনের গুনার কাজ আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, যত ধরনের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ ওই ব্যক্তি করত। তার অত্যাচারে অতিষ্ঠ হইয়া এলাকার লোকজন, শহরের লোকজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুশ্চরিত্রের ব্যক্তির কারণে, এই লম্পট ব্যক্তির কারণে আমরা শান্তিতে থাকতে পারতেছি না, আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমাদের অর্থ সম্পদের নিরাপত্তা নাই, কোনো কিছুর নিরাপত্তা নাই। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লম্পট ব্যক্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। তাদের দোয়া কবুল করে তাদেরকে এই ব্যক্তি থেকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, ও মূসা, যে দেখো শহরের মধ্যে এমন নামে একজন ব্যক্তি আছে, খুব খারাপ ব্যক্তি, লম্পট ব্যক্তি, তুমি যাও ওই লোকটাকে শহর থেকে বের করে দাও। ওহী পাওয়া মাত্রই হযরতে মূসা আলাইহিস সালাম ওই লম্পট ব্যক্তির কাছে গেল, তাকে শহর থেকে বের করে দিল, গ্রামে চলে গেল। গ্রামে চলে যাওয়ার পরে গ্রামের লোকজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ এত একটা নিকৃষ্ট মানুষ এলাকার মধ্যে আসছে, সে শহরে খুব খারাপ কাজ করেছে, আল্লাহ আমরা গ্রামের মানুষ তাকে নিয়ে কেমনে থাকবো, সে এখানেও তো এই ধরনের কাজ করবে, আল্লাহ তুমি তাকে গ্রাম থেকে দূর করার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, বলে দিলেন, মূসা রে, ওই শহর থেকে যেই লোকটাকে গ্রামে পাঠানো হয়েছিল এই লোকটাকে গ্রাম থেকেও বিতাড়িত করে দাও। হযরতে মূসা আলাইহিস সালাম ওহী পায়া ওই লম্পট দুশ্চরিত্রের লোকটিকে গ্রাম থেকে পাঠিয়ে দিল, দূর করে দিল, যে তুমি গ্রামে থাকতে পারবে না, তুমি চলে যাও এমন এক স্থানে যেখানে কোনো মানুষের বসবাস নাই, ওরকম নির্জন প্রান্তে তুমি যা বসবাস করো। লোকটি নিরুপায় হয়ে গ্রাম ছেড়ে নির্জন প্রান্তে, যেখানে মানুষের যাতায়াত নাই, যেখানে কোনো ঘরবাড়ি নাই, যেখানে থাকার কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, এমন জনমানবহীন নির্জন প্রান্তে ওই লোকটা যে উপস্থিত হয়ে গেল। এখানে এসে বসবাস করতে থাকলো। কয়েকদিন সেই জনমানবহীন প্রান্তে থাকতে থাকতে খাবার ব্যতীত, পানি ব্যতীত থাকতে থাকতে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে গেল। যখন সে বড় ধরনের অসুস্থতা ভোগ করতে লাগলো, অনেক কষ্ট হইতেছে, এমন সময় তার মনের মধ্যে বুঝ এসে গেছে, ওই লোকটা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে আর কল্পনা জল্পনা করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আজকে আমার যে কঠিন পরিস্থিতি, যদি আজকে আমার মা আমার কাছে থাকতো, আমাকে সুস্থ করার জন্য তোমার দরবারে কতই না দোয়া করতাম, আল্লাহ আজকে যদি আমার আব্বা আমার কাছে থাকতো, আমার চিকিৎসা করার জন্য কতই না চেষ্টা করতো, দৌড়াদৌড়ি করতো, চেষ্টা করতো আমাকে সুস্থ করে তোলার জন্যে, আজকে যদি আমার স্ত্রী আমার কাছে থাকতো, আল্লাহ আমার স্ত্রী পাশে বসে আমার খেদমত করতো, চোখের পানি জড়াইতো আমার সুস্থতার জন্যে, আল্লাহ আজকে যদি আমার সন্তানেরা আমার কাছে থাকতো, তাহলে তারা আমাকে আব্বা আব্বা বলে ডাকতো, আমার সুস্থতার জন্যে তারা দোয়া করতো, আল্লাহ আজকে আমার সন্তানরাও আমার কাছে নাই, আমার স্ত্রীও আমার কাছে নাই, আমার মা আমার কাছে নাই, আমার বাবাও আমার কাছে নাই, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ এইখানে নাই, কোনো খানা পিনার ব্যবস্থা নাই, কোনো
চিকিৎসার ব্যবস্থা নাই। আল্লাহ নির্জব প্রান্তে আমি পড়ে আছি। মাওলা গো, অনেক শাস্তি দিয়েছো আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাকে আর শাস্তি দিও না, মৃত্যুর ভরেও তুমি আর শাস্তি দিও না। আল্লাহ, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, যেই কারণে শহরের লোকজন তোমার কাছে ফরিয়াদ করেছে, তুমি তাদের ফরিয়াদ কবুল করে আমাকে গ্রামে পাঠিয়েছো। আল্লাহ, গ্রামের লোকজনও ফরিয়াদ করেছে, যেই কারণে তুমি আমাকে এরকম নির্জব প্রান্তে বিদায় করে দিয়েছো। মাওলা গো, এত গুনাহগার হওয়ার পরে শহরের লোকজন, গ্রামের লোকজন আমাকে তাদের এলাকা থেকে বের করে দিয়েছে, কিন্তু আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানাইছ, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিছ, এত সুন্দর সমস্ত নিয়ামত দেওয়ার পরেও তোমার নাফরমানি করে গেছি দীর্ঘদিন পর্যন্ত। মাওলা, এত নাফরমানি করার পরেও তুমি তো তোমার জমিন থেকে আমাকে বের করে দাও নাই, তোমার আলো বাতাস থেকে আমাকে বঞ্চিত করো নাই। আল্লাহ, আজকের এই কঠিন বিপদের দিনে তোমার কাছে তওবা করতেছি, আমাকে আর কষ্ট দিও না। আল্লাহ গো, আমার জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওই ব্যক্তি যখন এইভাবে বারবার কাঁদতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, কাঁদতেছে, তওবা করতেছে, কাঁদতে কাঁদতে তওবা করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজা তার জন্য খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইজন হুরকে বলে দিলেন, ও হুর, তোরা দুইজন এই মুহূর্তে দুনিয়ার অমুক স্থানে চলে যা। একজন যা ওই লোকের স্ত্রীর আকৃতি ধরবি, একজন যা ওই লোকের মার আকৃতি ধরবি, দুইজনের আকৃতি ধরে তার পাশে বসে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফিরিস্তাকে পাঠাইলেন, ও রহমতের ফিরিস্তা, যা ওই ব্যক্তির কাছে তার আব্বার আকৃতি ধরে বসে থাকবি। জান্নাত থেকে বালক বালিকাদেরকে পাঠাইলেন, আল্লাহ নির্দেশ দিলেন, যা রে যা, তোরা ওই ব্যক্তির পাশে যায় বসবি, তার সন্তান, তার ছেলে মেয়েদের আকৃতি নিয়ে বসবি। আল্লাহ নির্দেশ পাইয়া হুরহুরিনাম ফিরিস্তা, জান্নাতি বালক বালিকা, তারা ওই ব্যক্তির নিকটে এসে বসে গেল। যখন তাদের আকৃতি ধরে তারা বসলো, ওই মৃত্যুর নিকটবর্তী ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যে লোকটা তওবা করতেছিল আল্লাহর কাছে গুনাহ মাফির জন্য, এমন কঠিন একটা পরিস্থিতির মধ্যে যখন দেখলো তার কাছে তার আব্বা এসে গেছে, তার আম্মা এসে গেছে, তার স্ত্রী এসে গেছে, তার সন্তানাদিরা এসে গেছে, তার জন্য দোয়া করতেছে, তার জন্য কান্নাকাটি করতেছে, তার সেবা শুশ্রূষা করতেছে, তার খেদমত করতেছে, এই কঠিন পরিস্থিতির মধ্যেও তাদেরকে কাছে পাইয়া তার মনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল। তার মনে আর কোনো চিন্তা নাই, আর কষ্ট নাই। এইবার শুধু আল্লাহর কাছে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে। এরকম তার আনন্দ ঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আজরাইল রে, আমার এই বান্দার জানটা তার এই আনন্দরত অবস্থায়, খুশি থাকা অবস্থায় তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দেওয়া মাত্রই হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির রূহ কবজ করে নিলেন, জান কবজ করে নিলেন। কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী পাঠাইলেন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা রে, তুমি অমুক জায়গায় যাও, নির্জন প্রান্তে যাও, যায় দেখো আমার একজন প্রিয় বান্দা ওইখানে মৃত্যুবরণ করেছে। তুমি যাইবা, গোসলের ব্যবস্থা করবা, কাফন দাফনের ব্যবস্থা তুমি মুসা নিজে করবা, এটা তোমার দায়িত্ব। হযরতে মুসা আলাইহিস সালাম ওহী পাওয়া মাত্রই তাড়াতাড়ি ছুটে আসলেন। আয়েশা দেখে এইটা তো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে শহর থেকে তাড়াইয়া গ্রামে দেওয়া হয়েছিল, আবার গ্রামের মানুষজনের দোয়ার কারণে তাকে এখানে তাড়ানো হয়েছিল, নির্বাসনে দেওয়া হয়েছিল। এত দুশ্চরিত্রের একটা ব্যক্তি, এত লম্পট একটা ব্যক্তি, এত নিম্নমানের একটা ব্যক্তি, এত খারাপ একটা ব্যক্তি, যার আমল নামায় এমন কোনো গুনাহ নাই, যার তার আমল নামায় নাই এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই, এমন একটা নিকৃষ্ট ব্যক্তি কি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে গেল? হযরতে মুসা আলাইহিস সালামের মনে কৌতূহল জাগলো, আল্লাহ গো, এই লোকটা তো ওই ব্যক্তি যাকে তোমার নির্দেশে শহর থেকে গ্রামে পাঠাইছিলাম, গ্রাম থেকে আবার তাকে এখানে পাঠাইছিলাম। এই লোকটা এত নিকৃষ্ট ছিল, আজকে কিভাবে সে এত উন্নত হয়ে গেল? আজকে কিভাবে সে তোমার প্রিয় পাত্র হয়ে গেল? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরতে মূসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, মূসা রে, এই ব্যক্তি নির্জন প্রান্তে শুয়ে শুয়ে আমি আল্লাহকে ডাকতেছিল, আমি আল্লাহর কাছে তওবা করতেছিল। তওবা করতে 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 এমন একটা পর্যায়ে এসে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহগুলা মাফ করে দিই। আমি আল্লাহ তাকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। ও আমার মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, কোরআনে কারীমের একটি আয়াতের অংশ পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, যারা গুনাহ থেকে ফিরে আসে, যারা খারাপ কাজ থেকে ফিরে আসে, যারা গুনাহ করার পরে তওবা করে নেয়, খারাপ কাজ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। দেখেন, যেই লোকটা কিছুদিন আগেও এত নিকৃষ্ট ছিল, এত খারাপ ছিল, দুনিয়ার কেউ তাকে ভালোবাসতো না, মানুষ তার জন্য বদদোয়া করত, সেই লোকটা এত নিকৃষ্ট হওয়ার পরেও, এত খারাপ হওয়ার পরেও, সে যখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করেছে, গুনার জন্য মাফ চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। শুধু তওবা কবুল করেই শেষ করেন নাই, তার গুনাহগুলা মাফ করে দিয়েছেন। এমনকি মৃত্যুর সময় এমন মৃত্যু দিয়েছেন, তার আত্মীয় স্বজন, তার আব্বা আম্মা, তার স্ত্রীকে তার পাশে বসাইয়া এমন সুন্দর অবস্থায় খুশি মনে দুনিয়ার থেকে বিদায় করেছেন। শুধু খুশি মনে বিদায় করে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পয়গম্বর মূসা আলাইহিস সালামের মাধ্যমে তার কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তওবা করি কে, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন ভালোবাসে, এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র থাকে, নিজেকে পবিত্র রাখে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খুব মহব্বত করেন। কারণ কি, আল্লাহ নিজে পবিত্র, এই জন্য পবিত্রতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ, পবিত্রতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। এই জন্য যে ব্যক্তি সর্ব অবস্থায় নিজেকে পবিত্র রাখবে, নিজের শরীরকে পবিত্র রাখবে, নিজের শরীরকেও পবিত্র রাখবে না, সর্ব অবস্থায় বজু অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। শুধু নিজের শরীরকে পবিত্র না, বরং নিজের আখলাককেও পবিত্র রাখতে হবে, নিজের কলবকেও পবিত্র রাখতে হবে। গুনার দ্বারা, অপরাধ করার দ্বারা, আল্লাহর নাফরমানি করার দ্বারা নিজের আখলাককে, নিজের চরিত্রকে, নিজের কলবকে অপবিত্র করা যাবে না। যত কঠিন অবস্থায় আসুক না কেন, যত কঠিন অবস্থায় আসুক না কেন, কোনো ব্যক্তি যদি কঠিন অবস্থা পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, নিজেকে পবিত্র করে না, গুনাহ নামক জিনিসের দ্বারা নিজেকে পবিত্র করে না, নিজের কলবকে পবিত্র করে না, এমন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন খুব মহব্বত করে। আমার মা বোনেরা, কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক ব্যক্তি এরকমভাবে তার কয়েকজন সন্তান ছিল, সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইল। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার পরে একটা পর্যায়ে আসলো, তার ঘরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই। তার ছোটো ছোটো ছেলে মেয়েগুলা এরকম কান্নাকাটি করতেছে, কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে অসুস্থ ব্যক্তি তার স্ত্রীকে বলল, যাও দেখো, বাহিরে একটু ঘোরাফেরা করে দেখো, আমার ছোট ছোট বাচ্চাদের জন্যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারো কিনা, কোনো খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। ছোট ছোট বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে মা বাড়ির থেকে বের হয়ে গেলেন বাচ্চাদের খাবার জোগাড় করার জন্যে। বিভিন্ন জায়গায় গেলেন, কোনো জায়গায় কোনো খাদ্যের ব্যবস্থা হলো না, কোনো জায়গায় কোনো কাজ পেলেন না। শেষ পর্যায়ে তাদের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনাঢ্য একজন ব্যক্তি, সবচেয়ে ধনী একজন ব্যক্তি, যার অর্থ সম্পদের অভাব নাই, শান সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ওই ব্যক্তির কাছে ওই মহিলা গেল। যাওয়ার পরে যখন বলল, আমার সন্তানেরা না খেয়ে আসে, চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, কাজের কোনো ব্যবস্থা নাই, আপনার কাছে কোনো কাজ থাকলে কাজ দিন, কাজের বিনিময়ে আমি কিছু খাদ্য চাই। ওই লোকটি বলতেছে, না, আমার কাছে কাজের কোনো ব্যবস্থা নাই, তবে তুমি যদি আমার মনের আশা পুরা করো, তুমি যদি গোপনে আমার কাছে কিছু সময় দাও, আমাকে কিছু সময় দাও, তাহলে আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিব।
মহিলা তার প্রস্তাব পেয়ে মনের মধ্যে কষ্ট পেল, কষ্ট পেয়ে বাড়িতে চলে গেল। চোখের পানি জড়ায়া জড়ায়া বাড়ির দিকে যাইতেছে আর বলতেছে, সারা এলাকা খুঁজলাম, সারাদিন খুঁজলাম, কোনো কাজের ব্যবস্থা হলো না, ঘরে খাদ্য নাই, বাচ্চাগুলো কাঁদতেছিল, আমি যাওয়ার পরে তো কান্নার মাত্রা আরও বেড়ে যাবে, আমি কিভাবে তাদেরকে সান্ত্বনা দিব। এই বলে মা কাঁদতেছে আর যাইতেছে। যখন ঘরে গেল, যাওয়ার পরে দেখে তার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে এমন পরিস্থিতি হয়েছে যে গলা দিয়ে আর আওয়াজ পর্যন্ত আসতেছে না। ছোটো ছোটো বাচ্চাগুলোর এই পরিস্থিতি দেখে ওই মহিলা আবার ছুটে আসলো। আবার ছুটে আসছে ধনী ব্যক্তির কাছে, বলতেছে, আমি নিরুপায়, এছাড়া আমার কোনো রাস্তা নাই, দেন আপনি আমাকে খাদ্যের ব্যবস্থা করে দেন। ওই লোকটি বলল, ঠিক আছে, তুমি আসো। ওই নির্জন কক্ষে যাই। মহিলা নিরুপায় হয়ে ওই নির্জন কক্ষে যখন গেল, নির্জন কক্ষে যাওয়ার পরে দরজা জানালা সব বন্ধ করে দিল। মহিলা ওই লোকটিকে ডাক দিয়ে বলতেছে, দেখেন তো আশেপাশে কেউ আছে কিনা, কেউ দেখে কিনা। ওই লোকটি দরজা খুলে আবার চতুর্দিকে দেখলো, আশেপাশে কেউ নাই, কেউ নাই, আশেপাশে কেউ দেখে না, কেউ নাই। দরজা বন্ধ করে দিল। যায় দেখেন মহিলা থরথর থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। ওই লোকটা বলতেছে, কি ব্যাপার, আশেপাশে কোনো লোকজন নাই, কেউ নাই, কেউ দেখে না, তুমি এভাবে কাঁপতেছো কেন? তোমাকে তো আমি মেরে ফেলবো না, তোমার কোনো ক্ষতিও করবো না, সাময়িক কিছু আনন্দ করব দুইজনে মিলে, তারপর তুমি খাদ্য সামগ্রী নিয়ে তুমি চলে যাবে, তোমরা আনন্দের দিন পার করবে, এতে কান্নার কি আছে, ভয়ের কি আছে? মহিলা বলতেছে, দেখেন দরজা জানালা বন্ধ করেছেন ঠিকই, দরজা জানালা বন্ধ করার কারণে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, ঠিক আছে, কিন্তু আমার মাওলা তো আমাকে দেখতেছে। আমি যে সারা জীবন আমি গুনার থেকে দূরে রয়েছি, আমি আমার কলবকে এরকম গুনার দ্বারা পবিত্র করি নাই, আমি আমার চরিত্রকে গুনার দ্বারা পবিত্র করি নাই। আজকে বেকায়দায় পড়ে যাই কঠিন পরিস্থিতিতে আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আপনার কুপ্রস্তাবে রাজি হয়েছি, তারপরেও আমার শরীর থরথর করে কাঁপতেছে। আমি মাওলা পাকের কাছে কি জবাব দিব? আমি মাওলা পাকের কাছে কি জবাব দিব? আমি মাওলা পাকের কাছে কি জবাব দিব? মহিলা যখন এই কথা বলল, এই কথা বলার সাথে সাথে ওই ধনাঢ্য ব্যক্তির অন্তর কেঁপে উঠল, আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। সে দরজা জানালা খুলে দিল আর বলতেছে, যাও, তুমি এত কঠিন পরিস্থিতিতে, তোমার স্বামী অসুস্থ, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, অর্থ সম্পদ নাই, এমন কঠিন পরিস্থিতিতেও তুমি যদি মাওলাকে এত ভালোবাসো, তুমি যদি গুনার থেকে এতভাবে তুমি ফিরে থাকতে চাও, তোমার নিজের চরিত্রকে তুমি যদি পবিত্র রাখতে চাও, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে এত সম্পদ দিছে, এত ধন দিছে, এত কিছু দিছে, এত সম্মান দিছে, তাহলে আমার চরিত্র কেমন পবিত্র রাখার দরকার, আমাকে মাফ করে দিও, আমার অন্যায় হয়ে গেছে। এই কথা বলে ওই মহিলার কাছে ধনাঢ্য ব্যক্তি মাফ চেয়ে নিল, ক্ষমা চেয়ে নিল, আর পর্যাপ্ত পরিমাণে তাকে খাদ্য দিয়ে দিল। মহিলা আনন্দ চিত্তে বাড়িতে চলে আসলো, খাদ্য নিয়ে বাচ্চাদেরকে খাওয়াইতেছে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হ্যাঁ মূসা, অমুক এলাকার অমুক ধনী ব্যক্তির কাছে যাও, যায়া তাকে সুসংবাদ দাও। আল্লাহ কিসে সুসংবাদ দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তাকে সুসংবাদ দাও, সে যে গুনাহ থেকে নিজেকে পবিত্র রেখেছে, নিজের চরিত্রকে পবিত্র রেখেছে, নিজের কলবকে পবিত্র রেখেছে, এই জন্য তাকে এরকম সুসংবাদ দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী পাওয়া মাত্রই মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে গেলেন, যায়া বলতেছে, কি ব্যাপার, আপনার এমন কি আমল যে আল্লাহ পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়েছে? ওই লোকটা বলতেছে, আমার কোনো আমল নাই, আমি এরকম গুনার কাছে যাইতেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার মনে পয়দা হয়ে গেল যে আমি আমার চরিত্রকে নষ্ট করব না, আমি আমার চরিত্রকে আখলাককে পবিত্র করব না, গুনার মাধ্যমে আমি আমার কলবকেও পবিত্র করব না। এরকম ভয় যখন পয়দা হয়ে গেল, আমি গুনার থেকে ফিরে আসলাম, ওই মহিলাকে উপযুক্ত খাদ্য দিয়ে পাঠিয়ে দিলাম, আমি তার কাছ থেকে মাফ চেয়ে নিলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমার এই আমলটুকু, তোমার এই কাজটুকু আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেছে, তুমি যে তোমার চরিত্রকে এরকম পবিত্র রেখেছ, তোমার কলবকে পবিত্র রেখেছ, তুমি তোমার শরীরকে পবিত্র করো নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
তোমাকে মাফ করে দিয়েছেন, মাফের সুসংবাদ দিয়েছেন। শুধু মাফের সুসংবাদ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার ভালোবাসার পাত্র হিসেবে কবুল করে নিয়েছেন। ও আমার মা বোনেরা, আয়াতের দুইটা অংশ আমি তেলাওয়াত করেছিলাম। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে যারা এরকমভাবে গুনাহ করার পরে ফিরে আসে, তওবা করে। আর একদল হলো যারা নিজেকে পবিত্র রাখে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। ও আমার মা বোনেরা, এই দুইটি গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনাকে আমাকে এই দুইটি গুণ অর্জন করা ব্যতীত বিকল্প আর কোনো রাস্তা নাই, বিকল্প আর কোনো পন্থা নাই। এই জন্য আমার আলোচনার দীর্ঘায়িত করলাম না, সময় যেহেতু শেষ, হযরত মূল্যবান আলোচনা করবেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, যখনই কোনো অন্যায় করে ফেলব, তৎক্ষণাৎ আমরা তওবা করব। আর সব সময় আমরা আমাদের শরীরকে পবিত্র রাখব, আমাদের কলবকে গুনাহ থেকে মুক্ত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পবিত্র অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় থাকার তৌফিক দান করুন। কোনো গুনাহ হয়ে গেলে আমরা যেন তাৎক্ষণিক তওবা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।